আজকে আওয়ামী লীগের সাথে জামাত ইসলামের সম্পর্ক সম্পর্কে আলোচনা করব। শর্টকাটে দুটা কথা বলবো, সেটা হচ্ছে যে জামাত ইসলাম আওয়ামী লীগের দালাল ছিল। সেটা হচ্ছে আপনারা দেখে থাকবেন যে 1975 সাল থেকে শুরু করে 1996 সাল পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ বলতে গেলে রাজনীতি থেকে বিচ্ছিন্ন ছিল, অর্থাৎ এই একটা ছিটকে পড়া দল ছিল। তো সেই সময়টাতে বিএনপি ক্ষমতায় ছিল 1996 পূর্ব সময়টাতে। সেই জায়গাতে বিএনপির সাথে জামাত ইসলামের সাথে জোট ছিল। সেই সুবাদে বিএনপির সাথে জামাত ইসলামের জোট থাকার সুবাদে কিন্তু বিএনপি ক্ষমতায় আসছিল। কিন্তু 1996 সালে কী ঘটলো, শেখ হাসিনা আসলো, জামাত ইসলামের সাথে একটা চুক্তি করলো, রাজপথে আন্দোলন করলো, ব্যাস। আপনারা দেখে এই কথাটা বোঝার জন্য আপনারা একটা বক্তব্য শুনতে পারেন ইউটিউবে, যেটা শুনে থাকেন। সেটা হচ্ছে যে খালেদা জিয়া বলেছিল যে জামাত এরা হলো মুনাফিক। এই কথাটা কি সেজন্য বলছিল? জি, এই কারণে বলছিল যে তাদের সাথে বিএনপির সাথে জুটে ছিল সেই সময়টাতে তাদের হয়তো যে কমিটমেন্ট ছিল, যে জামাত ইসলামের সাথে যে বিএনপির কমিটমেন্টটা ছিল, সেই কমিটমেন্টটুকু রক্ষা করতে না করার কারণে তারা কিন্তু আওয়ামী লীগের সাথে একটা জোট করার পরিকল্পনা বা আন্দোলন করে বিএনপিকে নামানোর একটা যুগপৎ আন্দোলন, তারা একটা চুক্তি করেছিল। কিন্তু সেই ফলশ্রুতিতে জামাত এবং আওয়ামী লীগের আন্দোলনের কারণেই কিন্তু বিএনপি ক্ষমতা থেকে বিচ্যুত হয়েছিল, অর্থাৎ ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল। এবং এরপর পরেই আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় আসছিল। এরপর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বাকি এই 2024-এর যে ঘটনা, এই পর্যন্ত তো আপনাদের সবারই জানা। জাস্ট এতটুকুই বলছি যে জামাত ইসলাম আওয়ামী লীগের দালাল ছিল।